আসসালামু আলাইকুম। ওয়ার্ড নাম্বার 3। চলো ভোকাবুলারি শিখি, ক্যারিয়ার গড়ি। আজকের পার্টে আমরা কথা বলবো 44তম বিসিএস এ আসা একটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে। চলো দেখা যাক প্রশ্নটি কেমন ছিল। দ্য অ্যান্টোনিম ফর স্লথফুল ইজ। স্লথফুল ওয়ার্ডটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কোনটি? নিচে 4টি অপশন দেওয়া রয়েছে: প্লেফুল, স্লাগিশ, এনার্জেটিক, কোয়ারেলসাম। এই 4টি অপশনের মধ্যে কোনটি স্লোথফুল শব্দটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে? এই ধরনের প্রশ্ন 44তম বিসিএস এ করা হয়েছিল। তো চলুন আমরা শব্দটি সম্পর্কে একটু ধারণা নেই যে স্লোথফুল শব্দটির অর্থ কী। স্লোথফুল শব্দটি একটি ইংরেজি বিশেষণ, যেটাকে অ্যাজেক্টিভ বলা হয়। আর স্লোথফুল শব্দটি ইংরেজিতে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। স্লোথফুল শব্দটির অর্থ হচ্ছে অলস, কাজ করা বা পরিশ্রম করতে অনীহা দেখানো। এই ধরনের নিষ্ক্রিয় বা ধীর তাদেরকে স্লোথফুল বলা হয়। বাংলা অর্থ তাহলে দাঁড়াচ্ছে অলস বা নিষ্ক্রিয়। চলেন অপশনগুলোর অর্থ সম্পর্কে ধারণা নেওয়া যাক। প্রথম যে অপশনটি আমাদের কাছে ছিল প্লেফুল। প্লেফুল শব্দটির অর্থ হচ্ছে কৌতুকপূর্ণ বা মজার বিষয়। সংক্ষিপ্ত অর্থ হালকা মেজাজে হাসি ঠাট্টা বা খেলা বা আনন্দে ভরপুর, তাকে প্লেফুল বলা হয়। তাহলে হাসি ঠাট্টা বা খেলা আনন্দে ভরপুর এই ধরনের বিষয়কে মূলত প্লেফুল বলা হয়। এবার যদি আমরা দ্বিতীয় অপশনকে দেখি স্লাগিশ। স্ল্যাগিশ মন্দগতি বা ঢিমে, অলস বা নিষ্ক্রিয়। এটা হচ্ছে স্ল্যাগিশের অর্থ। সংক্ষিপ্ত অর্থ যদি আমরা দেখি, দেহ বা মন অলসভাবে ধীর গতিতে কোনো কাজ বা কাজ চলাচল করা, এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? স্ল্যাগিশ বলতে পারি। ওকে, এবার 3 নাম্বার অপশনটি যদি আমরা দেখি এনার্জেটিক। এনার্জেটিক শব্দের বাংলা হচ্ছে উদ্যমশীল বা কর্মশক্তি সম্পন্ন। তো সংক্ষিপ্ত অর্থ হচ্ছে শক্তিতে পরিপূর্ণ বা কর্মশীল, এরকম আহ, শব্দকে এনার্জেটিক বলা হয়। কোয়ারেলসাম, যার অর্থ ঝগড়াটে বা তর্কশীল। যদি আমরা সংক্ষিপ্ত অর্থের দিকে তাকাই তাহলে সহজে বা বারবার ঝগড়া বা তর্কে লিপ্ত হওয়া বা বিরোধপূর্ণ মেজাজ মনোভাব সম্পন্ন, তাকে কোয়ারেলসাম বলা হয়। ওকে, তাহলে আমরা 4টি অপশন দেখলাম। এখন চলেন প্রশ্নটি আবার দেখি। দ্য অ্যান্টোনিম অফ স্লোথফুল। স্লোথফুল শব্দের বাংলা তাহলে আমরা পাচ্ছি অলস বা নিষ্ক্রিয়। এবং প্রথম অপশনটি প্লেফুলের অর্থ হচ্ছে কৌতুকপূর্ণ বা মজার বিষয়। দ্বিতীয় স্লাগিশ। স্লাগিশের অর্থ হচ্ছে মন্দগতি, ধিমি, অলস বা নিষ্ক্রিয়। এনার্জেটিক এর অর্থ হচ্ছে উদ্যমশীল, কর্মশক্তি সম্পন্ন। কোয়ারেলসাম এর অর্থ হচ্ছে ঝগড়াটে বা তর্কশীল। এই 4টি অপশন যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা দেখব স্লোথফুল শব্দটির অ্যান্টোনিম বা বিপরীত অর্থটা এরকম দাঁড়ায় এনার্জেটিক। কারণ অলস বা নিষ্ক্রিয়র বিপরীত উদ্যমশীল বা কর্মশক্তি সম্পন্ন। তো চলেন আমরা স্লোথফুল এই শব্দটার কিছু সিনোনিম দেখে নিই। স্লোথফুল এর সিনোনিম বলতে সমার্থবোধক শব্দ হিসেবে লেজি ব্যবহার করা যেতে পারে, যার অর্থ অলস। ইনডোলেন্ট অলস বা কর্মহীন। আইডল অবসর বা অলস। ইনএক্টিভ নিষ্ক্রিয়। স্ল্যাগিশ মন্থর বা ধীরগতির। এবার আমরা স্লোথফুলের কিছু অ্যান্টোনিম দেখে নিই। অ্যান্টোনিমের মধ্যে ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, ডেলিগেন্ট মনোযোগী বা পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং কঠোর বা পরিশ্রমী, এনার্জেটিক উদ্যমী বা শক্তিশালী, অ্যাক্টিভ সক্রিয়। এবার চলেন স্লোথফুল দিয়ে একটি বাক্য দেখে নেওয়া যাক। স্লোথফুল দিয়ে একটা বাক্য: his slothful attitude towards studying led to poor academic performance. His slothful attitude, তার কেমন ধীর গতির মনোভাব, towards studying কিসের ক্ষেত্রে? পড়াশোনার ক্ষেত্রে। led to poor academic performance, তার পড়াশোনায় খারাপ ফলাফল করতে, পড়াশোনায় খারাপ ফলাফল এর একটা যথেষ্ট কারণ, সেটাই বলা হয়েছে এখানে, যে তার অলস মনোভাবের কারণে সে পড়াশোনায় খারাপ ফলাফল করেছে বা খারাপ ফলাফল তার হয়েছে। এভাবেই এই বাক্যটি এখানে জেনারেট করা হয়েছে। এবার খেয়াল করেন, আপনি একটা এমসিকিউ সমাধান করেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্লোথফুল? স্লোথফুলের তাহলে অর্থটা কি দাঁড়াবে? আপনি একটু অপশনগুলো বিবেচনা করে উত্তরটি তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলুন। ইংরেজির কোনো টপিকসে যদি আপনার দুর্বলতা থাকে তাহলে আপনি
সেটা কমেন্টে জানান। আপনার সমস্যার যথাযথ সমাধান দেওয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। সালামুন আলাইকুম।